আজকে তোমাদের সাথে শেয়ার করব আম্মুর সিক্রেট রেসিপি। চুল পড়ার যে তেল ইউজ করে থাকে, আমি সবসময়, তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি হোমমেড চুলের যে তেলটা ইউজ করো সেটা আমাদের সাথে শেয়ার করো, তোমার আম্মুর তেলের রেসিপিটা আমাদের সাথে শেয়ার করো। তো আজকে শেয়ার করলাম। তো আমরা যেহেতু বাইরে থাকি, অনেক ইনগ্রিডিয়েন্টস আছে বাংলাদেশে পাওয়া যায়, সেটা এখানে পাওয়া যায় না। তো ওগুলো ছাড়াই কিভাবে করতে হয়। তো এখানে হচ্ছে আম্মু সারা রাত মেথি ভিজিয়ে রেখেছিল, মেথি, তারপর হচ্ছে কালো জিরা, আমলা, রসুন, লং, রোজমারি, আর হচ্ছে পেঁয়াজ, অ্যালোভেরা, তেজপাতা আর রোজ পেটালস। তো এগুলো সব এখন একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। আর হ্যাঁ, সিনামন স্টিকও ছিল। তো এগুলো গ্রাইন্ড করে নিতে হবে পরিমাণ মতো, সব কিছুর মেজারমেন্ট নর্মাল হলেই হবে। তো হালকা পানি দিয়ে সব কিছু গ্রাইন্ড করে নিতে হবে। আর হচ্ছে রোজ পেটালস আর তেজপাতাটা আমি আলাদা পরে দিব। আর অ্যালোভেরার যে জেলটা আছে সেটা আম্মু এইভাবে সুন্দর করে সব কিছু আলাদা করে জেলটা বের করে নিয়েছে, এটা দিয়ে দিলাম। তো একদম ফ্রেশ অ্যালোভেরা এখানে ইউজ করা হয়েছে। আমাদের ব্যালকনিতেই অ্যালোভেরার গাছ ভরপুর, সেগুলাই হচ্ছে দিয়েছে। তার সাথে হচ্ছে ইউজ করা হয়েছে ফ্রেশ রোজমারি। এখন বাংলাদেশে ফ্রেশ রোজমারি মেবি পাওয়া যায়, সেটাই ইউজ করা হয়েছে। আর আমার এই কুর্তিটা হচ্ছে অরিন্দ্রিতা পেজ থেকে নেওয়া, অনেকে আমাকে আজ করেছে, সো আমি বলে দিলাম। তো এই অ্যালোভেরাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো আমাদের এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন পেয়ারা পাতা, তারপর হচ্ছে থানকুনি পাতা, কারি পাতা, তারপর আরও অনেক কিছু, জবা ফুল, এইসব আমাদের এখানে হাতের কাছে নাই, সো এর জন্য এইসবই যা আছে সেগুলো দিয়েই করা হয়েছে। তোমাদের কাছে থাকলে তোমরা অ্যাড করতে পারো। আর যারা আমাদের মতো বাহিরে থাকো তাদের জন্য এটা খুবই ইজি, কারণ সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হাতের কাছে পাওয়া যায়। সো এই তো। তারপর হচ্ছে এখানে আমি 500 ml নারিকেলের তেলটা দিয়ে আমি যেই মশলাটা জিনিসটা রেডি করছি সেটা হচ্ছে ভাজতে হবে, কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না যে জিনিসটা আছে সব কিছুর রস বের হয়ে আসে আর একদম পোড়া পোড়া হয়ে যায়। তো এই জিনিসটা করতে মেবি 1 ঘন্টার মতো লাগছে আমাদের। সব ওভারঅল টাইম 1 ঘন্টা এটাকে জাল দেওয়া হয়েছে একদম লো ফ্লেমে। আর হ্যাঁ, তার সাথে এখানে হচ্ছে পামকিন সিডস, তারপর হচ্ছে সানফ্লাওয়ার সিডস, আর হচ্ছে তোমাদের তিসি যেটাকে বলে গ্রাইন্ড করা ছিল সেটা দিয়েছি। তোমরা এভাবে আনামও দিয়ে দিতে পারো। তো এইটা 30 মিনিট পর ঠিক এরকম হয়ে যাবে। তারপর এরকম নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে একদম লেগে যাবে। ঠিক যখন এরকম চলে আসে, একদম পুড়ে যাবে, সব তেলগুলো বের হয়ে আসবে, তখন একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, নিংড়িয়ে নিতে হবে। একটা কটনের কাপড় নিয়ে এভাবে নিংড়িয়ে নিতে হবে। আমার বুঝাতে একটু যদি কষ্ট হয়ে যায়, তোমরা একটু দেখে বুঝে নিও, আমার বাংলাতে একটু সমস্যা, সো এটার জন্য আমি ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। তো এইরকমভাবে সব তেলের এক্সট্রাক্টগুলো বের করে নিতে হবে। আর এটা একটু গরম, বাট গরমই করতে হবে, না হলে কিন্তু তেলটা ভালো মতো বের হয়ে আসবে না। তারপর এখানে লাগবে আমাদের অ্যালমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল বাংলাদেশে যে কোনো ফার্মাসিতে তোমরা পেয়ে যাবা। তো এখানে আমি 100% অর্গানিক কোকোনাট অয়েল দিয়ে দিলাম। যে আরেকটা যে আমরা এতক্ষণ তেলটা বানাইছি, ওই তেলটার মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি, তার সাথে অ্যালমন্ড অয়েল দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ক্যাস্টর অয়েল দিয়েছি, আর হচ্ছে অলিভ অয়েল দিয়েছি। এটা দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দিব। তো এই তেলটা তোমরা হচ্ছে চুল পড়া কমবে, চুল গজানোর জন্য হেল্প করবে, চুলের গ্রোথ আরও সুন্দর করে হবে, সিল্কি হবে, আর হচ্ছে চুলের সব কিছু সুন্দর মতো প্রোটিন, সব কিছু যা যা দরকার সব কিছু পেয়ে যাবে, আর চুলটা অনেক হেলদি থাকবে। আমি রেকমেন্ড করব উইকে হচ্ছে 2 থেকে 3 বার ইউজ করতে পারো, 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে শাওয়ার নিয়ে নিবা শ্যাম্পু নিয়ে, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। তো আমি এটা সবসময় ইউজ করে থাকি, তোমরা আমার ব্লগে অনেকেই দেখেছো, অনেকবারই দেখেছো। সো এই তো আমার আম্মুর সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবার, আমি কমেন্ট বক্সে সব লিখে দিব। বাই বাই।